যাদের শ্রমিক লাগে এরা ওই মালিকরা আসে, আইসা $500, $1000, $2000 ওইভাবে কিনে নিয়ে যায় 2 বছরের জন্য চুক্তি করে। তো আমিও বিক্রি হয়ে গেলাম। যে ইউরোপ একসময় স্বপ্ন ছিল, এখন সেই ইউরোপই দুঃস্বপ্নে পরিণত হয়েছে করিমের জন্য। রওনা দেওয়ার পরে এগুলো আমরা জানতে পারছি, কিন্তু রওনা দেওয়ার আগে জানতাম না। অনেকের কাছেই ইউরোপ মানে একটি স্বপ্ন। ইউরোপ মানে ইউরোপ মানে নিরাপত্তা, ইউরোপ মানে সুন্দর জীবনের নিশ্চয়তা। আর এই সুন্দর জীবনের স্বপ্ন দেখে নানা পথে ইউরোপের দেশগুলোতে পাড়ি জমান হাজারো লাখো অভিবাসী। কেউ আসেন পড়াশোনা করতে, কেউ চাকরি করতে, কেউ আবার অনিয়মিত পথে। তবে এই স্বপ্ন অনেকের ক্ষেত্রেই পরিণত হয় দুঃস্বপ্নে। সেই গল্পগুলো রয়ে যায় আমাদের অজানা। এমনই এক অজানা গল্পের চরিত্র আলম। এটি তার ছদ্মনাম। এক যুগের বেশি সময় ধরে তিনি দেশের বাইরে। কোনো দেশেই মিলছে না স্থায়ী বসবাসের অনুমতি। বাংলাদেশ ছাড়ছি 2012 ফেব্রুয়ারি 5 তারিখে। এরপরে আর দেশে যাওয়া হয় নাই। যখন ফার্স্ট বাংলাদেশ ত্যাগ করছি তখন ভিসা ছিল আর কি, 6 মাস অন্তর। তারপর থেকে ভিসাবিহীন। ইউরোপে আসলে মানুষ তো আর খুব শীঘ্রই দেশে যেতে পারে না, আর আমার তো মনে করেন ভিসা এমনিই নাই। দেশ ঘুরছেন কয়টা? দেশ মোটামুটি 18টা। আলমের যাত্রাপথটা মোটেও সুখকর ছিল না। ওমান থেকে স্পিড বোটে পারস্য উপসাগর পাড়ি দেওয়ার সময় মারাত্মক দুর্ঘটনায় হারাতে বসেছিলেন 2 পা। এর মধ্যে আবার অ্যাক্সিডেন্ট করার সময় আমি যে 3 মাস ছিলাম ইরানে, তো তখনও কিন্তু ইরানের পুলিশ আমাকে ধরতে আসছিল। তো ইরানের পুলিশ ধরতে আসছিল, তো আমি ইনজুর ছিলাম, যে কারণে প্রথমবার তারা নেয় নাই। তো পরের বার 3 মাস পরে আবার যে সময় আসছিল, তখন আমি আবার ক্রাচে ভর দিয়ে হাঁটি, তখন তারা আমাকে ধরে নিয়ে গেছে ইরানের পুলিশ। ইরান, তুরস্ক, গ্রিস সহ নানা দেশ ঘুরে আলম একসময় থিতু হয়েছিলেন জার্মানিতে। তবে সেখানেও আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হওয়ায় আবার তার যাত্রা শুরু হয়। ইটালি, পর্তুগাল ঘুরে এসে এখন কাজ করছেন স্পেনের এক পর্যটন শহরে এক রেস্টুরেন্টে। আলমের কাজ শেষ হলে আমরা আবার তার কাছে ফিরব। তার এক সময়কার বন্ধু করিম জার্মানিতে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে তার কথা শুনে আসা যাক। করিমের যাত্রা শুরু হয়েছিল 11 বছর আগে ইরাক থেকে। যাদের শ্রমিক লাগে এরা ওই মালিকরা আসে, আইসা $500, $1000, $2000 ওইভাবে কিনে নিয়ে যায় 2 বছরের জন্য চুক্তি করে। তো আমরা যারা ছিলাম আমাদের মধ্যে থেকে শ্রমিক কেনা বেচা হয়। হ্যাঁ, পাসপোর্টটা কিনা লাই 2 বছরের জন্য, মানে ওই মালিকের এখানে থাকতে হবে, ও যেটা বলে ওইটা, এছাড়া অন্য কোথাও যাইতে পারবে না, ওইভাবে কিনা ফেলে। তো আমিও বিক্রি হয়ে গেলাম। জার্মানিতে করিমের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হয়েছে বেশ আগেই। এরপরেও নানাভাবে থাকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শেষমেশ চেষ্টা করেছিলেন নিজেকে মানসিক অসুস্থ প্রমাণেরও। ব্যর্থ হয়েছে সেই চেষ্টাও। হ্যাঁ, ওইটা আসলে একটা মানসিক রোগীদের জন্য হসপিটাল। সাধারণত পাগল ফুল পাগল যারা থাকে ওরাই থাকে বেশিরভাগ মানুষ। তো ওইখানে আমার নেওয়া হলো। তারপরে আমি আত্মহত্যার চেষ্টা করলাম। যে আমার আসলে ইয়ে ছিল যে কোনো ভাবে মানসিকভাবে যেহেতু অসুস্থ হয়েছি, ফুল অসুস্থ না হইলে তার কাগজ পাবো না। হ্যাঁ, আমার তো ডকুমেন্ট করতে হইব। ডকুমেন্ট যেহেতু করতে হইব, এখান থেকে সুস্থ হয়ে বাইরে যাওয়াটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে ডকুমেন্টটা নিয়ে যাইতে হইব। তো এই কারণে আমি ওইখানে আবার মানে যতটুকুই মানসিক অসুস্থ ছিলাম এর সাথে বেশি অভিনয় করার চেষ্টা করলাম। তো এই করে ওখানে ওষুধ টষুধ আমার দিল, যে মানসিক রোগীদেরকে যে ধরনের ওষুধ টষুধ দেওয়া হয় ওইগুলো আমারও দিচ্ছে। তো এইগুলা খায়া কিছুদিন আমি মোটামুটি একটু অসুস্থ ফিল করতেছি। তারপর আমার কাছে একটু কেমন আনইজি লাগতেছে। তারপর আমার মালিক, তারপর আমার উকিল আমার এক পর্যায়ে দেখতে আসছে। ওরা যখন খবর পাইছে যে আমি হসপিটালে আছি, তো আসার পর ওদেরকে আমি বলছি যে হসপিটালে বেশি দিন থাকা যাবে না, আমার দ্রুত বার করার ব্যবস্থা করো। যে ইউরোপ একসময় স্বপ্ন ছিল, এখন সেই ইউরোপই দুঃস্বপ্নে পরিণত হয়েছে করিমের জন্য।
আমি আমার একটা মেয়ে, যেহেতু আমি রাইখে আইছি, আসলে মেয়ে বাচ্চা দেখলে আমার আর খুব একটা ইয়া লাগতো, খারাপ লাগতো কোনো মেয়ে বাচ্চা যদি কান্নাকাটি করে আর কি। যদি এই যে আমার মেয়ের বয়স ছিল 2 মাস 17 দিন আমি যখন বের হই আর কি। সেটা 2014 সাল, এখন 11 বছর। এর মধ্যে আর আমার যাওয়া হয়নি। আমার সূত্রও বলবো না যে এই রাস্তা দিয়ে এইভাবে আসো, হ্যাঁ এই রাস্তা দিয়ে এইভাবে আসো, অন্য প্রক্রিয়ায় আসো, যদি বৈধ প্রক্রিয়ায় পারো তাহলে আসো, সমস্যা নেই। কিন্তু আমি যেভাবে আসছি এইভাবে যেন কেউ না আসে। রওনা দেওয়ার পরে এগুলো আমরা জানতে পারছি, কিন্তু রওনা দেওয়ার আগে জানতাম না যে এতটা সংকীর্ণ রাস্তা। তো যেহেতু রাস্তা নেমে গেছে, এই কারণে আশা লাগছে। তো কেউ সফল হয়েছে, কেউ সফল হয়নি। যারা সফল হয়নি তাদের হদিশও পাওয়া যায়নি, অনেকে মারা গেছে। এদিকে আলমের কাজ শেষ হয়েছে। দিন শেষে এখন যোগ বিয়োগের হিসাব মেলানোর সময়। যেই সাগর একসময় তার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল, সেই সাগরই এখন তার হিসাবের খাতা। ইউরোপের ভিসা পাওয়াটা এত সোজাও না, কেননা বাংলাদেশিদের তো ভিসা দেয় না। যারা সাধারণ পাবলিক তারা আইসা মনে করেন যে আপনার এই যে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে খরচ করে ওই ভিসা না পেয়ে আপনার হাঁটা পথে আসলো, আইসা তারপরে আপনার এই পেরেশানি, টাকা কামাও, ওই দেনা শোধ করো, এই করো সেই করো, বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে আসে, দেনা করে এইটা শোধ করে। ওদিক দিয়ে বৈধতা হওয়ার কোনো যে সুযোগ ইউরোপের কোনো দেশে আছে, কিভাবে আছে সেইটা তারা ভুলে যায় ওই দেনার কারণে। এইটাতেই প্রত্যেকটা মানুষের বয়স, সময়, তাদের চাহিদা সবকিছু ধ্বংস করে দেয়। ইউরোপে সন্ধ্যা নামছে। আলম আর করিমের মতো অভিবাসীদের জন্য পরের সকালটা আজকের মতো নাও হতে পারে।